হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ না, ঠিক এটা বড় ব্লগই বলতে পারো। তো এই ভিডিওটাতে দুদিনের ভিডিও মিলিয়ে করেছি এই ভিডিওটা। তো ওই দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে করে নিয়েছিলাম রান্না। ওই দিন মাছ রান্না করেছিলাম, রুই মাছ ছিল মেবি, আমি ভুলে গেছি ঠিক। এত টেস্টি হয়েছিল রান্নাটা। ওই দিন শুধু জিরা সম্বার আর জিরা দিয়েই রান্নাটা করেছিলাম। আমি নতুন একটা রান্না ট্রাই করেছি, ভীষণ টেস্টি হয়েছে, তোমরাও রান্না করে দেখতে পারো। তো সন্ধ্যার দিকে খেয়ে নিয়েছিলাম চা, আর ছিল সমোসা, বাটার চা ছিল সঙ্গে। আর এদিকে এসেছিল বৃষ্টি, ওয়েদারটা এত সুন্দর ছিল। আর বৃষ্টি আসবে, আর আমার জামাই এদিকে এসে বৃষ্টির মধ্যে গাছগুলো দেবে না, তা একদমই হবে না। কারণ ও বৃষ্টি আসলেই দৌড়ে আসে ব্যালকানিতে গাছগুলোকে উপরে দেওয়ার জন্য। কারণ নর্মালি তো গাছ বৃষ্টি খুব পছন্দ করে, তাই ওর থিঙ্কিং হলো আমাদের গাছগুলো তো ব্যালকানিতে এমনভাবে বৃষ্টি পড়ে না সব সময়, অনেক সময় আসে অনেক সময় আসে না, তাই ও সবগুলো গাছকেই উপরে দেয়। আর এখন মানে থান্ডারস্টর্ম পড়ে, আমার এত ভয় লাগে, আমার আওয়াজ হলেই ভয় লাগে। আর এমনিতেই তো এখন আকাশে খুব বেশি থান্ডারস্টর্ম পড়ে, আমার একদম ভাল লাগে না। তারপর এটা ছিল পরদিন সকালের মেবি, হ্যাঁ ওইটা ছিল পরদিন সকালে ঘুম থেকে উঠেছে। আর এদিকে বোন ওকে নিয়ে একটু খেলা করছিল, কারণ সকালে ঘুম থেকে উঠলেই ওনার একটু মুডটা তেরা থাকে, এরপর একটু সময় পরে ঠিক হয়ে যায়। তো ওই দিন সকালেও ছিল একটু বৃষ্টি, ভালোই বৃষ্টি ছিল। তো এদিকে আমরা বসে গেছিলাম চা খাওয়ার জন্য, সন্তও আছে, সন্ত স্ট্রোলারে আছে বসে। আর এদিকে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, আর উনি ওনার শালিদেরকে গিটার বাজিয়ে শোনাচ্ছিলেন। তো সবাই মিলে আমরা এদিকে টাইম স্পেন্ড করছিলাম। আর টাইম স্পেন্ডে আমাদের সন্ত থাকবে না তা তো হবেই না, উনি হলো এখন মেইন ক্যারেক্টার আমাদের বাড়ির, আমাদের মানে টাইম স্পেন্ড করার। তো এমনিতেই ফোন এসছে ওর একটা পার্সেল এসেছে সন্তর জন্য, একটা হাই চেয়ার। তো এটাকে আমরা ছোট করেই রেখেছি এখন হাই চেয়ারটাকে। এই প্লেট সেটগুলো তো আগে এসছে, তোমরা দেখেছো, এটার মধ্যেই সন্ত খাওয়া দাওয়া করে। এখন আমরা হাই চেয়ারটাতে বসতে ভীষণ ভালোবাসে বেশি। তো এদিকে আমরা এসে গেছিলাম খাটে, এদিকে সন্ত ভিডিওটা করছিল, কি ভিডিও করেছে ওই জানে, আমরা জানি না কিছু কি উঠিয়েছে, তবু রেখে দিয়েছি সন্ত ভিডিও করেছে বলে কথা। অনেক বড় ছিল ভিডিওটা, আমি কেটে দিয়েছি। আর এদিকে ও দুষ্টু করছে, মানে ও মামার কাছে আসবে আর বাবার কাছে থাকবে না এখন, তাই কান্না করে দেখাচ্ছিল। তো বোন তারাও ছিল, আর ছিল হনুমান জয়ন্তী। তো আমরা ভেবেছি ওই দিন বের হবো, সুন্দর দিকে আমরা বের হয়ে গেছি। সন্ত তো ঘুম দিয়েছে, সন্ত মিমির কুলে ঘুমাচ্ছে। তো আমরা এদিকে মোমো খেতে এসে গেছিলাম, তারপর ও উঠে গেছিলো। এমনিতেই এসেছিলো একটা ভোলা, সন্তর বাবা নিয়ে গেছিলো এটার সামনে, কিছুই করেনি, এটা এখানেই দাঁড়িয়ে থাকে প্রায় সময়ই। তারপর সন্তর বাবা মিলে এটার সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম মোমো, আর ও খেয়েছিল থুপকা। মোমোটা তো ভীষণই টেস্টি হয়, থুপকাটা আমার তত বেশি ভাল লাগে না। তারপর আমরা বের হয়ে পড়েছি হনুমানজির মন্দিরে যাওয়ার জন্য। মানে এত ভাগ্যটা ভালো, আমরা প্ল্যান করিনি এটাতে যাব। আমি বলেছি ওকে যে যেহেতু আজকে হনুমান জয়ন্তী, চলো কোনো একটা মন্দিরে যাব, হনুমান মন্দিরে। বলেছে ঠিক আছে। তো আমরা ওই লিচু বাগানের অক্সিজেন পার্কটা যে ওইটার সামনে গিয়েছিলাম আর কি, চা খাওয়ার জন্য। গিয়ে দেখি মানে পুজো হচ্ছে, মানে এত কপালটা ভালোই বলবো, আমরা পুজোর টাইমেই গিয়েছিলাম একদম। তারপর গিয়ে পুজো দেখে তারপর মোম ধূপকাঠি দিয়েছি, যেহেতু এত ভালো দিনে গিয়েছি সন্তকে নিয়ে। তারপর পুজো দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম প্রসাদ। গেছিলাম হনুমানজিকে দর্শন করার জন্য, আর আমরা পেয়ে নিয়েছিলাম প্রসাদের থেকে বেশি প্রাপ্তি, তার বড় প্রাপ্তি তার হতেই পারে না, মানে প্রসাদও পেয়ে নিয়েছি। তো সবাই মিলে প্রসাদ খেয়ে এসে গেছিলাম বাড়ি এসে খেয়েছিলাম তরমুজ। এখন যেহেতু গরমকাল এসে গেছে, তরমুজ তো সবার ঘরেই প্রায়ই থাকবে, আর আমার বেশ ভালো লাগে তরমুজটা। তারপর সন্তর সঙ্গে একটু দুস্তু করে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে, টাটা।